ডাল হয় ভগবানকে পুজো দিয়ে। এরকম অনেক দিন ধরে পুজো করেছে। যে ছিল পুরী ধামের রাজা, তার নাম হচ্ছে ইন্দ্রদুম্ন। ইন্দ্রদুম্ন মহারাজ যখন মন্দিরটা তুলাইছিল, মন্দিরটাকে বিগ্রহ ছিল না, শূন্য মন্দির ছিল। উনি কি করেছে না, ব্রহ্মাকে ডেকেছে। ব্রহ্মা বলল তুমি যাও পৃথিবী পৃষ্ঠে মহানদীর কাছে একটা পর্বতের মধ্যে গুহা আছে, গুহার মধ্যে প্রভু নীলমাধব লুকায়িত ভাবে থাকেন, ওনাকে একটা শহরের লোক পূজা করে এখানে, তুমি ওনাকে নিয়ে আসবে। ব্রহ্মার কথা শুনে রাজা ইন্দ্রদুম্ন চারিদিকে 4টা দূত পাঠাইছিল। যেই দূত আসছে ওনার সন্ধানকে পেল না, সবাই চলে গেল। তার যে মন্ত্রী ছিল তার নাম হচ্ছে বিদ্যাপতি। বিদ্যাপতি ব্রাহ্মণ বলল আমি যাব নীলমাধবকে খুঁজে নিয়ে আসবো। যেখান থেকে পুরী জগন্নাথ দেবের মন্দিরটা হচ্ছে তার এটা হচ্ছে পশ্চিম দিক। এই পশ্চিম দিকে বিদ্যাপতি ব্রাহ্মণ খালি পায়ে হেঁটে হেঁটে কোনো সন্ধ্যা সামগ্রী নিয়ে আসছে না, একেলা চলে আসছে। আসে আপনি আসিবার সময় একটা ব্রিজ ছিল এখানে কাছে আছে, 1/2 কিলোমিটার দূরে একটা ব্রিজ আছে। এই মহানদীর সঙ্গে এই নদীটার সঙ্গম হয়েছে। এই নদীটার নাম হচ্ছে কুমারী নদী। ললিতা ছিল বিশ্ববর সবরাজার মেয়ে ছিল। এই ললিতা যখন বড় হয়ে গেছে, জবান হয়ে গেছে, সবর জাতির নিয়ম ছিল যে ছেলেকে যে মেয়ে স্পর্শ করবে তার সঙ্গে তার বিয়ে হবে। ললিতা কি করেছে না, প্রত্যেক দিনে আসে মহানদীর কাছে, আখির জন্য চোখ বেঁধে কানামুচি খেলে এখানে তার ওনার বন্ধুর সাথে। সবাই দিনে আসে এখানে খেলাধুলা করে আবার বাড়ি থেকে চলে যায়। যখন বিদ্যাপতি ব্রাহ্মণ আসছে সন্ধ্যার সময় এখানে পৌঁছে গেল নদীর ধারে। বিদ্যাপতি ব্রাহ্মণ স্নান করেছিল এখানে। স্নান করিবার সময় ললিতা কি করেছে না, আখির জন্য চোখ বেঁধে হচ্ছে তো ওনাকে কিছু দেখা যায় না। উনি কি করলো না, ভগবান বিদ্যাপতির হাতটাকে টেনে ধরেছে। যখন টেনে ধরলাম তার যত বন্ধু ছিল তারা বাবাকে বলল যে তোমার এই মেয়ে এই ছেলেকে স্পর্শ করেছে, ওনার সঙ্গে তুমি বিয়ে দিও। বিদ্যাপতি কথা শুনে রাজি হইল না, কিন্তু সবার জাতির নিয়ম ছিল বিয়ে করতে হবে। বিদ্যাপতি কি বললো, যদি তুমি আমার মেয়েকে বিয়ে না করবে তোমাকে আমি মৃত্যুদণ্ড দিব। বিদ্যাপতি ব্রাহ্মণ ভগবান নীলমাধবকে প্রার্থনা করে ভগবান নীলমাধব নাম ধরে ওনাকে বললো যে আমি তোমার মেয়েকে বিয়ে করব। তারপরে ললিতার সাথে বিদ্যাপতি ব্রাহ্মণ বিয়ে হইল। বিয়ে হবার পরে অনেকদিন সময় শেষ হয়েছে। বিদ্যাপতি চিন্তা করলাম যে সকাল থেকে বিশ্ববরা আসে, সন্ধ্যার সময় যায়, এরকম কি কাজ করে। যখন ওনার বাড়ি থেকে যায় তার শরীরে অপূর্ব সুগন্ধিতা আসছে, চন্দন কর্পূর এরকম সুগন্ধিতা আসে। উনি বলল যে তোমার বাবা কি কাজ করে। তোমার বাবা তো ওই শহরের লোক, প্রত্যেক দিন আমি দেখেছি যখন তোমার বাড়ি থেকে তোমার জামাই হয়ে গেছে, আমি প্রত্যেক দিন দেখে তোমার বাবা সকাল থেকে যায় সন্ধ্যার সময় আসে, কি রকম কাজ করে তোমার বাবা। উনি বলল যে আমার বাবা প্রভু নীলমাধবকে পূজা করিবার জন্য যায়, বলেছে তা আমি একটু যাব নীলমাধবকে দেখে আসবো। তুমি যাবে, তোমার সঙ্গে শর্ত হবে। শর্তটা কি না, আখির জন্য চোখ বেঁধে তুমি যাবো, তোমাকে রাস্তা দেখা হবে। এই কথা শুনে বিদ্যাপতি ব্রাহ্মণ বললো ঠিক আছে আমি যাব, যে আমার একটা শর্ত তোমার কাছে, তুমি আমার তো পত্নী, আমি তো খালি হাত থেকে প্রভুর কাছে যাই না। যে রাজাকে দর্শন করিবার জন্য যায় কিছু প্রণামী দিয়ে আসে, যে ভগবানকে দর্শন করে কিছু প্রণামী দিই, প্রণামী না দিলে কিছু পুণ্য হয় না। এই জন্য বিদ্যাপতি বললো আমি তো যাবো নীলমাধবকে দর্শন করিবার জন্য যাব, আমার কিছু প্রণামী দাও। আমার কাছে তো কিছু টাকা পয়সা কিছু নেই, কি নিব আপনি বলেন না। বিদ্যাপতি ব্রাহ্মণ বলল যে আমাকে সরষ দাও। সরষ জানি তো সবাই, সরষ দিও, আমি ভগবানের কাছে প্রণাম দিয়ে আসবো। বিদ্যাপতি ব্রাহ্মণ আখের জন্য চোখ বেঁধে বিশ্বরাজ হাত ধরেছে, ওনাকে সরষটাকে রাস্তা থেকে ফেলতে 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 এখানে চলে আসে। আসে প্রভুকে দর্শন করেছে। দর্শন করে দেখেছে এখানে একটা কুণ্ড ছিল। এই কুণ্ডের কাছে একটা বট গাছ ছিল। বট গাছের উপরে একটা কাক পাখি বসেছিল। এই কাক পাখিটা বিদ্যাপতিকে দেখে পড়ে গেছে কুণ্ডের মধ্যে। যখন পড়ে গেল উনি নারায়ণ রূপ ধারণ করেছে। বিদ্যাপতি চিন্তা করলাম আমি এখানে পড়ে যাব, আমি বৈকুণ্ঠ ধামে চলে যাব। ওনাকে আকাশ থেকে দৈববাণী হলো যে বিদ্যাপতি তুমি এখানে যে কার্যের জন্য আসছো সে কার্যকে সর্বপ্রথমে পূর্ণ করে তারপরে তুমি বৈকুণ্ঠ যাও। এই কথা শুনে বিদ্যাপতি ব্রাহ্মণ সন্ধ্যার সময় আবার আখির জন্য চোখ বন্ধ করে ওনার শ্বশুর বাবার সঙ্গে চলে গেল বাড়ি থেকে। অনেকদিন যাবার পরে যখন বৃষ্টি হয়েছে, সরষে সব গাছ হয়ে ফুল টুল হইল।
বিদ্যাপতি ব্রাহ্মণ চিন্তা করলাম যে আমি যাব নীলমাধবকে নিয়ে আসবো, মনের অহংকার নিয়ে আসছে এখানে। ভগবান কার অহংকার সত্য পারবে না। তুমি ভগবানকে গালি দিব, ভগবান সত্য যাবে, কার মনের অহংকার গর্ব আসলে ভগবান সত্য পারবে না। বিদ্যাপতির মনে অহংকার ছিল। বিদ্যাপতি চিন্তা করেছে এই তো নীলমাধব হচ্ছে ছোট ভগবান, ওনাকে আমি একেলে নিয়ে চলে যাব। এই জন্যে বিদ্যাপতি ব্রাহ্মণ এই মনে যে চিন্তা ধারণ করে আসছে এখানে সরষে গাছকে দেখে বিদ্যাপতিকে নীলমাধব দর্শন দিল না। আকাশটাকে দৈবে বাড়ি হলো, এই বিদ্যাপতি তুমি এখানে চলে যাও, আমাদের নামের 3টা কাঠ যাবে এখানে ভেসে যাবে। নীল মাধব, নীল অর্থ জগন্নাথ মহাপ্রভু, মা অর্থ সুভদ্রা, ধব অর্থ হচ্ছে বলরাম। এই নাম ধরে 3টা কাঠ এই মহানদীটাকে ভেসে যাবো। এই জগন্নাথের কাছে হচ্ছে সমুদ্র, মহানদী ও সমুদ্র যেখানে সঙ্গম হয়, ওনার যেখানে সঙ্গম হচ্ছে এখানে 3টা কাঠ লাগবে, আপনি জগন্নাথ বলরাম সুভদ্রা বনায়। এই কথা শুনে বিদ্যাপতি ব্রাহ্মণ বিশ্ব বসুর বাড়ি থেকে না যায়, উনি চলে গেল রাজার কাছে। রাজার কাছে যাই পৌঁছেছে, রাজাকে বললো এখানকার যত কথা হয়েছিল সবাই কথাকে রাজাকে বলেছে। রাজা বললে যায়, ওনার সৈন্য সামগ্রী নিয়ে যায়, দেখে তো 3টা কাঠ সমুদ্রের কাছে চলে আসছে। মহানদী সমুদ্র যেখানে সঙ্গম হয়েছে এই জায়গাটা হচ্ছে চক্রতীর্থ ধাম। আগে লোকে বলেছিল বাঙ্কি মোহন, এখানকার সবাই লোক বাঙ্কি মোহন বললে কে জানতে পারবে না, সবাই চক্রতীর্থ ধাম বললে সবাই জানতে পারে। মহানদী ও সমুদ্র এটা হচ্ছে সঙ্গম স্থল। এখান থেকে 3টা কাঠ লাগেছিল। রাজা ইন্দ্রদুম্ন 3টা কাঠকে নিয়ে এখানে চলে আসছে, ওনার মন্দির নিয়ে চলে আসলো। জগন্নাথ দেবের শঙ্খ চক্র চিহ্ন আছে, বলরামের হল মুসল চিহ্ন আছে, সুভদ্রা মহারানীর পদ্ম ফুল চিহ্ন। এই 3টা কাঠকে